আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে সিজনাল আম দিয়ে পাকা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। এটা আপনারা চাইলে তৈরি করে প্রায় বছর খানেকের মতো রাখতে পারবেন এবং সম্পূর্ণ টিপস সহ আপনাদেরকে আজকে আমি এটা তৈরি করে দেখাবো। সো চলুন এত দেরি না করে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। সো ফার্স্টে আমি এখানে অনেকগুলো পাকা আম, তার থেকে যে গ্রেভিটা সেটা আমি বের করে নিয়েছি। তারপর ওটা ব্লেন্ড করে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। তারপরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চুলা জ্বালিয়ে দেওয়ার পরে আমি এখানে চিনি দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। তারপর এখানে সামান্য 1 চিমটি লবণ দিলাম। তারপরে এখানে গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি প্রায় 1 চামচের মতো। তারপর ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এখানে কিন্তু নাড়াচাড়াটা একদমই থামানো যাবে না, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। সো কন্টিনিউয়াসলি এটা নেড়ে যেতে হবে এবং এক একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। সো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এই আমসত্ত্বে এই গ্রেভিটা উঠানোর সময় অনেক ফুটছিল উপর দিকে, তখন কিন্তু একদম চুলার কাছাকাছি যাবেন না, একটু দূরে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করতে হবে। আর এটাতে কিন্তু কেউ ভয়ও পাবেন না। সো এখন আমার এই আমসত্ত্বের গ্রেভিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি সমান একটা শ্রেণীর উপরে সমানভাবে এই আমসত্ত্বটাকে সেট করে তারপরে এটা রোদে দিব। আর আপনাদের কাছে এরকম সমান কোনো থালা থাকলে সেগুলোর মধ্যেই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমসত্ত্বটা একদম বাইরের দোকানের মতো একদম সুন্দর সমানভাবে থাকবে। সো আমি এটা প্রায় 2 দিনের মতো রোদে দিয়েছি। আপনাদের রোদের টেম্পারেচার বুঝে কিন্তু এটা হয়ে যাবে। যেমন বেশি যদি রোদ থাকে তাহলে কিন্তু এটা 1 দিনের মধ্যেই হয়ে যাবে। এখন আমি আমসত্ত্বটা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এই প্লেট থেকে কিন্তু সরাসরি উঠে গিয়েছিল। এখন আমি এটা সাইড থেকে একটু কেটে নিয়ে তারপরে আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নিচ্ছি এবং কিছুটা আমি গোল করে রাখছি। আপনারা কিন্তু চাইলে দেখার সৌন্দর্যের জন্য এভাবে গোল করেও কিন্তু রাখতে পারবেন, অথবা কেটে লম্বা আকৃতি করে যে কোনো শেপ দিয়ে যে যার মনের মতো করে শেপ দিয়ে কেটে এটা সংরক্ষণও করতে পারবেন এবং খেতেও পারবেন। সংরক্ষণ করতে পারবেন প্রায় বছর খানেকের মতো, 6 মাসের মতো এরকম। সো এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো। আমি যেভাবে করেছি জাস্ট সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো আজকে কেমন লাগলো এই সিজনাল আমসত্ত্ব রেসিপিটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি আছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার যারা নতুন ফ্রেন্ডস এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা পুরনো ফ্রেন্ডস আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।